হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ফিগার দিয়ে খুব সহজে একটি প্যাস্টেল সিনারি। তো প্রথমে আমি একটি ফিগার আঁকার জন্য এভাবে আমি ফিগারের মাথাটি করে নেব। তারপরে এভাবে গলা এভাবে ব্যাকা করে কাঁধ, তারপরে শাড়ির এভাবে আঁচলটাকে এভাবে ঝুলিয়ে দেব এভাবে। তারপরে দুই সাইডে দুটো এরকম করে কাঁধ করে নিয়ে ব্যাকা করে দাগ দিয়ে নেব এবং এইভাবে আমি ব্যাকা করে কোমরের দাগগুলো করে নেব। এভাবে দু সাইডে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে এবং ঝোলানো আঁচলগুলো করে নেব। সাইডে এভাবে দাগ দিয়ে একটি হাত এভাবে করে দেব। করে দেওয়ার পর ফিগারটি মোটামুটি হয়ে গেল। তার পাশে আরেকটি দাগ দিয়ে গোটা ফিগারটি হয়ে গেল এবং তার পাশে এভাবে ব্যাকা করে একটি গাছ আঁকবো, বড় একটি গাছ এঁকে এবং ডালগুলোকে এরকম ব্যাকা ব্যাকা করে দেব। এভাবে ব্যাকা ব্যাকা করে দিয়ে উপরে আরেকটি ডাল এভাবে আঁকবো। আঁকার পর গাছের এইভাবে ঝোপগুলোকে দেখাবো নিচের ডালে। তার পাশে এবং এই সাইড বা সাইডে আমি একটি ফুল গাছ আঁকবো। ফুল গাছের এইভাবে পাতাগুলোকে এরকম বড় বড় পাতাগুলোকে আমাকে আগে এঁকে নিতে হবে। এভাবে আমি বড় বড় তিনটে হোক, দুটো হোক বা চারটে হোক, এভাবে পাতাগুলো আমি এঁকে নিয়ে মাঝখানে মাঝখানে আমি ডালগুলোকে এরকম লম্বা লম্বা করে বের করে দিয়ে এরকম ফুল সুন্দর সুন্দর এরকম গোল গোল করে ফুল আঁকতে হবে। এরকম ফুল এঁকে নেব। এভাবে আমি আরও পাতা বেশি করে পাতা আমি দিয়ে নেব। এরকম করে আমরা তিনটে বা চারটে করে পাতা এরকম করে দিয়ে এভাবে ছোট করে গোল করে এরকম চারটা পাপড়ি করে আমি সুন্দর করে ফুল করব। এভাবে আমি পাতাগুলোকে সাইড দিয়ে দেখাতে পারি। এভাবে পাতাগুলোকে দেখাবো। এভাবে ডাল করে নেব। এভাবে আরেকটি এভাবে ডালে এবং পাতাগুলোকে এভাবে করব। প্রথমে আমি পাতাগুলো আঁকার জন্য এভাবে লম্বা লম্বা দাগ করে নিয়ে এরকম করে আমি নিচ থেকে টেনে উপরে ছেড়ে দিয়ে এভাবে পাতাগুলো করে নেব। তারপরে এভাবে ফুল আঁকবো। আঁকার পর আমি এভাবে দিগন্তে রেখা দেখাবো। এরকম উঁচু করে এরকম দেখা যাচ্ছে ওপারের পাড়গুলো, নদীর পাড়গুলো ওই পাড়ে দেখা যাচ্ছে। ওপারে একটি ছোট গাছ এরকম দাঁড়িয়ে আছে এবং দূরের জঙ্গলগুলো এরকম করে দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পর এবার আমরা এপারের নদীর এপারের জায়গাগুলোকে এভাবে আমাকে ঢেউ খেলানো দেখাতে হবে। একটি ছোট্ট করে এরকম করে নৌকা আমরা এঁকে নেব। এঁকে নেওয়ার পর আমরা রঙটা শুরু করব। আমরা রঙটা আগে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এভাবে আমি আগে হালকা করে নীল আমি আকাশে আমি এভাবে ব্যাকা ব্যাকা করে দিয়ে নেব। এভাবে নীলটি একটু জোরে জোরে এভাবে করে নেব। এভাবে জোরে জোরে উপর থেকে ডিপ করে এবার নিচে হালকা করে নেব। এভাবে আমি একটু তাড়াতাড়ি করব যেন রঙটা একটু ভালো হয়। তো বন্ধুরা, তোমরা আস্তে আস্তেই করবে। তো আমি ভিডিওটাকে বেশি বড় করব না, ওই জন্যই তাড়াতাড়ি করে আমি রঙটাকে আকাশটিকে করে নিচ্ছি। এভাবেই আমাদের আকাশটি উপরে ডিপ করে নিচে আমাকে হালকা করে নিতে হবে। এরকম করে আমি গোটা আকাশটিকেই এভাবেই করব। উপর থেকে ডিপ করে নিচে হালকা আমি এভাবেই রঙটিকে আকাশটিকে আমরা এভাবে করতে পারি। এভাবে আমরা আকাশটিকে করলেই ছবিটি ভালো লাগবে। তো এই সাইডেও আমরা করে নেব। দেখব গাছের উপরে বা আঁকা ছবির মধ্যে যেন রঙটি না ওঠে। এভাবে আমরা গাছের আউটলাইনটিকে ঠিক করে দেখে নিয়ে আমরা রঙটিকে করব। এভাবে রঙটিকে আমাদের হয়ে গেলে আমাদের নিচেও বা উপরে রঙগুলি যেখানে যেখানে ফাঁকা আছে সেই জায়গায় রঙগুলোকে আমাকে ভরে দিতে হবে। আমি সম্পূর্ণ জায়গায় রঙগুলোকে এইভাবে আস্তে আস্তে আমি আকাশি রং দিয়ে আমি ভরে নেব যেন সম্পূর্ণ জায়গায় আকাশ দেখা যায়। এভাবে আমাকে আস্তে আস্তে রঙগুলো ফাঁকা জায়গাগুলো করব। আর উপরের জায়গাগুলো একটু তাড়াতাড়ি করে নিলেই হবে। তো আমি নিচে একটু হালকা করে দেখাবো। উপরে ডিপ করে দিয়ে হালকা করে দেখানোর পর আমি আঙুল দিয়ে এভাবে একটু ব্লাইন্ড করে দেব।
তো বন্ধুরা, তোমরা এটা কাপড় দিয়েও করতে পারো, অনেকে পেপার দিয়েও করে, পেপার দিয়ে করতে পারো। এরকম কিছু না পেলে একটু হাত দিয়ে এরকম করে ঘষে দিবে। ঘষে দেওয়ার পর দেখবে সবার শেষে ছবিটি অনেক ভালো লাগছে। তো এইভাবেই আমরা আকাশটিকে করতে পারি। এভাবে আকাশটিকে করার পর আমরা ফিগারের মাথাটিকে আমরা ডিপ ব্রাউন দিয়ে আমরা রং করে নেব। ডিপ ব্রাউনটিকে এভাবে ডিপ করে আমরা ঘষে নেব। আর একটু জায়গা আমি রংটিকে ছেড়ে দেব, একটু ফাঁকা রাখবো যেন একটু পেজটা আলো একটু দেখা যায়। কারণ হচ্ছে একটু সাইডে আলো পড়ার কারণ হচ্ছে রৌদ্রের মধ্যে একটু রং পরিষ্কার দেখা যায়, তাই আমি একটু সাইডে রঙগুলো রেখে দেব। তারপরে এইবার ফিগারের অরেঞ্জ দিয়ে ব্লাউজটা করে নেব এইভাবে রং। তারপরে হাতে এক সাইডে এরকম কালচে হলুদ এবং আঁচলের শাড়ির আঁচলটা এরকম কালচে হলুদ দিয়ে আমি করে নেব। এভাবে রংটিকে একটু এভাবে ঘষে সম্পূর্ণ রং আমি দেখাবো। শাড়ির সব জায়গাগুলোতে আমি কালচে হলুদ দিয়ে এভাবে আস্তে আস্তে ঘষে নিব এবং পিছনের জায়গাগুলোকেও আমি কালচে হলুদ দিয়ে আমি এভাবে পুরোটা ঘষে নেব। আঁচলগুলোকে বাদ রেখে আমি রংটিকে খুব ঘষে নেব। এইভাবে আঁচলগুলোকে আমি ছেড়ে দেব। নিচের জায়গাগুলোকে এরকম কালচে হলুদ দিয়ে আমি ঘষে নেব। এভাবে কালচে হলুদ দিয়ে ঘষে নিলে মোটামুটি শাড়ি এবং ফিগারটি রেডি হয়ে যাবে। এবং পেটের জায়গাগুলো বা পিঠের জায়গাগুলোকে ডিপ কালচে যে রংটা সেটা দিয়ে আমি ঘষে নেব। ঘষে নেওয়ার পর এবার আমি আঁচলগুলোকে আমি রানী কালার দিয়ে আঁচলগুলোকে এভাবে ডিপ করে আমি দেখাবো, রঙগুলোকে দেখাবো। এভাবে ডিপ করে আমি আঁচলগুলোকে করে নেব। নিচে সাইডের বা মিডিলের আঁচলগুলোকে সাইডগুলোকে ধারগুলোকে আমি রানী কালারটা দিয়ে এভাবে ঘষে নেব। এভাবে ঘষে নিলে আরও পরিষ্কার হবে। এবং আমি গায়ের রং আমি তারপরে লাইট ব্রাউন দিয়ে আমি সামনের যে জায়গাগুলোকে লাইট ব্রাউন দিয়ে এভাবে ঘষে নেব। ঘষে নিলে আমার ফিগারটি আরও ভালো লাগবে। এভাবে ঘষে নেওয়ার পর গাছে উপরে আমি কাঁচা হলুদ দিয়ে বা লাইট ইয়েলো দিয়ে আমি এভাবে উপরের অর্ধেক জায়গাগুলোকে আমি লাইট ইয়েলো দিয়ে এভাবে কভার করে নেব। সব জায়গাগুলোকেই এভাবে রঙগুলো দিতে হবে। দূরের গাছের রঙও আমি এরকম লাইট ইয়েলো দিয়ে ঘষিয়ে নেব এবং নদীর ওপারে জায়গাগুলোকেও নিচ থেকে আমি লাইট ইয়েলো দিয়ে এভাবে ঘষিয়ে নেব। লাইট ইয়েলো দিয়ে পুরো জায়গাটিকে আমরা এভাবে ঘষিয়ে নিয়ে আমরা দেখাবো। এবং এপাশের রঙটিকেও এপাশের দূরের জায়গাটিকেও আমি লাইট ইয়েলো দিয়ে ঘষে নেব। উপরে একটু আমি হালকা রং ছিঁড়ে দেবো, হালকা করে রং ছিঁড়ে দেবো। তারপরে দূরের গাছের রং আমি হালকা সবুজ দিয়ে এভাবে আমি ঘষে নেব, যেন একবারে পাতাগুলো যেন বের হয়ে যায় এবং রংটাও যেন আমার হয়। এভাবে আমি হাতটিকে এরকম করে আপ ডাউন করে এইভাবে রংটিকে ঘষে নেব, যেন পাতাও মনে হয় এবং রংটিও হয়ে যায়। এভাবে আমি উপরের হলুদ রংটিকে বাদ রেখে আমি অর্ধেকটা রং এভাবে লাইট ইয়েলো দিয়ে ঘষে নেব। তো বন্ধুরা, তোমরাও এরকম চেষ্টা করবে যে এইভাবে হাতটিকে একটু আপ ডাউন করে কাঁপিয়ে করলে আমাদের পাতাও মনে হবে এবং রংটা হয়ে যাবে। তারপরে সামনে যে ফুল গাছগুলো ছিল সেগুলোর পাতাগুলোকে আমি লাইট ইয়েলো দিয়ে আমি ভর্তি করে দেব। আমি পাতাগুলোকে রং করার আগে গোটা পাতাগুলোকে আমি লাইট ইয়েলো দিয়ে আমি এরকম রং করে দেব। আমার রঙগুলো খুবই ছোট হয়ে গেছে, তাই বন্ধুরা হাতে মধ্যেই চলে আসছে, তাই তোমাদের দেখাতে পারছি না। তো এইভাবে সবুজটা এরকম হালকা সবুজটা পাতার মধ্যে একটু করে ঘষে দেবো। এভাবে রংটা এভাবে ঘষে দিলেই আমার পাতাগুলোকে আস্তে আস্তে আরও ভালো দেখাবে। এভাবে একটু করে হলুদ দেখাবো।
সব পাতাগুলোকে এভাবে আমরা করে নেব। এভাবে আস্তে আস্তে আমরা একটা একটা করে সব পাতাগুলোকেই করব। এভাবে একটা গাছ হয়ে গেলে পরের গাছটাকে এরকম আমরা লাইটি ওলে দিয়ে করে নেব। লাইটি ওলে দিয়ে করে নিলেই আমাদের গোটা পাতাগুলো ভালো লাগবে। এভাবে আমরা একটা একটা করে করব। তো বন্ধুরা, পাতা তোমরা এখানটায় 3টা 4টা দিতে পারো, অসুবিধা নেই। তো এইভাবে আমরা বড় বড় করে পাতা, ফুল গাছের পাতা করব। তো এইভাবে আমরা সাইড দিয়ে পাতাগুলোকেও এইভাবে ঘষে নেব। এভাবে উপরের পাতাগুলোকেও ঘষে নেব। এইভাবে সব জায়গায় পাতাগুলোকে আমরা এভাবে লাইটি ওলে দিয়ে ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমাদের মোটামুটি ফুল গাছের পাতাগুলো হয়ে গেল। তারপরে ফুলগুলোকে আমরা এইভাবে রং করব। ভিতরে হলুদ দিয়ে সাইডগুলোতে আমরা পাপড়িগুলোকে লাল দিয়ে, ডিপ রেড দিয়ে বা লাল দিয়ে আমরা এরকম করে ভরে দেব। সুন্দর সুন্দর লাগবে ফুলগুলো। এভাবে প্রতিটা ফুল আমরা লাল দিয়ে ঘষে নেব। লাল রং দিয়ে ঘষে নিলেই সুন্দর সুন্দর ফুল আমাদের মনে হবে। দূর থেকে ফুলগুলো আরও ভালো লাগবে। তো এইভাবে আমরা ফুলগুলো আমরা রং দিয়ে করতে পারি। এভাবে আমাদের ফুলগুলো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা ফুলগুলো বা পাতাগুলো হয়ে যাওয়ার পর আমরা নিচে যে ডালগুলো আছে সেই ডালগুলোকে আমরা একটু কালচে হলুদ দিয়ে এরকম লম্বা লম্বা করে টেনে দিয়ে একটু একটু সাইড দিয়ে সবুজ আমরা টেনে দেব। টেনে দেওয়ার পর এবং এই সামনের জায়গাগুলোকে একটু হলুদ দিয়ে প্রথমে আমাকে ভরে নিতে হবে রং দিয়ে। এভাবে আমি উপরে হালকা হালকা রং দেখিয়ে আমি নিচের জায়গাগুলোকেই আমি রং দিয়ে ভরে নেব। এভাবে রং দিয়ে ভরে নেব। পাতাগুলোকে সাইড দিয়ে ভালো করে আঠা দিয়ে একটু রাখতে হবে যেন উড়ে না যায়। তো এইভাবে আমি রং দিয়ে ঘষে নিলাম। এভাবে রং দিয়ে ঘষে নেওয়ার পর আমি গাছে আমি এভাবে একই রং দিয়ে গাছের আমাকে এক সাইডে এভাবে রঙগুলো দিয়ে আমাকে করে নিতে হবে। গোটা গাছটি করব না, এক সাইডে শুধু রং করব। এভাবে এক সাইডে এরকম করে আমি রং করব। রং করার পর এক সাইডে আমি হালকা করে ছেড়ে দেব। আমি ওই সাইডে আমি ব্রাউন আমি দিব। আমি লাইট ব্রাউন দিয়ে এভাবে এক সাইডে লাইট ব্রাউন দিয়ে আমি গোটা গাছটিকে এরকম করে ঘষে দিয়ে আমি হলুদের উপর রংটাকে একটু মিশিয়ে দেব। আস্তে আস্তে ব্লাইন্ড হয়ে যাবে। তো এইভাবে আমরা রংটাকে, গাছের রংটাকে করব। আমি তারপরে একটু আঙ্গুল দিয়ে একটু ঘষে নিলেই রংটা আরও মিশিয়ে যাবে। তো এইভাবে আমি উপরের ডালটাকেও এভাবে রং করে নেব। করে নেওয়ার পর আমার গাছটিও আমার এভাবে রেডি হয়ে গেল। এভাবে আমি গাছের পাতাগুলোকেও পারলে ঘষে নেব। এভাবে ঘষে নেওয়ার পর আমি একটু রংটাকে মুছে নেব বা একটু ঝেড়ে নেব। নেওয়ার পর আমি সামনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে উপরে যে হালকা করে রং ফাঁকা জায়গা রেখেছিলাম সেই ফাঁকা জায়গাগুলোকে সবুজ দিয়ে আমি একটু ভরে দেবো। এভাবে উপরে সবুজ দিয়ে ভরে দেবো। এভাবে সবুজ দিয়ে ভরে দেওয়ার পর আমার জায়গাগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে গোটা জায়গাগুলোকেই আমি সবুজ দিয়ে ভরে দেব। এভাবে এই জায়গাগুলোকেই আমি ভরে দেব। আমার তাহলে এপারের নদীর সামনে বা এপারের যে জায়গাগুলোকে আমার পরিষ্কার মনে হবে। তো এইভাবে আমরা রঙগুলোকে করতে পারি। তারপরে আমরা নদীর ওপারে বা দূরের জায়গা আমরা হালকা রং করব। তার মানে আমরা হালকা সবুজ দিয়ে আমরা এভাবে ঘষে নেব। হালকা সবুজ দিয়ে এইভাবে আমরা ঘষে নেব। আস্তে আস্তে উপরে করব যেন কোনো রং যেন কারো উপরে না ওঠে। তো এভাবে আমি
আস্তে আস্তে রঙগুলো করে নেব। তারপরে এবং গাছের যে নিচের অংশগুলো আছে বা নিচের পাতাগুলো বলতে পারো বা নিচের ঝোপগুলো, সেগুলো ডিপ রং দেখাবো। ডিপ সবুজ দিয়ে এভাবে আপ ডাউন করে আমি ডিপ রংটা দেখাবো। নিচে জায়গাগুলো, পাতার গাছের নিচে জায়গাগুলো একটু অন্ধকার অন্ধকার থাকে, তাই ডিপ রংটি এভাবে, ডিপ সবুজটা এভাবে ঘষিয়ে দেবো। গোটা গাছটি করব না, হ্যাঁ, আমাকে লাইট গ্রিন বা লাইট ইয়েলো এইগুলো রং দেখাতে হবে। তারপর আমি নৌকা দিয়ে এরকম করে কালচে হলুদ দিয়ে নৌকাটা প্রথমে ঘষে নেব। ঘষে নেওয়ার পর তারপরে আমি ব্রাউন দিয়ে আমি এরকম ঘষে নেব। ব্রাউন দিয়ে ঘষে নেওয়ার পর আমার নৌকাটা হয়ে আসলো। তারপরে আমি দূরের জায়গাগুলোকেই এরকমভাবে আমি আগে হলুদ দিয়ে অল্প অল্প করে হলুদ দিয়ে আমি কভার করে নেব, ভরে নেব। তারপরে গাছের মতনই সেম আমি লাইট ইয়েলো দিয়ে এক পাশটা ভরে নেব দূরের জায়গাগুলোকে। একদম সহজ বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে, তোমরাও পারবে। এভাবে করে নেওয়ার পর গাছে আমি এক সাইডে ইয়েলো দিয়ে এক সাইডে ব্রাউন দিয়ে করে নেব, যেভাবে আমরা বড় গাছটা করেছিলাম। তারপরে আমরা নদীর জল আমরা প্রথমে হালকা নীল দিয়েই আমরা এভাবে সাইড দিয়ে ডিপ করে মাঝখানে হালকা রং রাখবো এবং নৌকার নিচে রংটাকে ডিপ দেখাতে হবে। এভাবে সাইডগুলোকে আমরা এভাবে ধরে ধরে রংটাকে করব। ফিগারের সাইডগুলোকে এভাবে আমরা রংটাকে ধরে ধরে এক সাইডে ছেড়ে দেবো। এভাবে জোরে জোরে করলে রং যেন নষ্ট না হয়ে যায় বা কোনো জায়গায় যেন রং না ওঠে, সেই জন্য আমাদের একটু ভালো করে দেখে নিতে লাগবে। এভাবে সাইডে আউটলাইন প্রয়োজন পড়লে সাইডে আউটলাইনটা একটু হালকা করে করে নিয়ে রংটাকে আমাকে করতে হবে। এইভাবে রংটা করে নেব। মাঝখানে জলের রং হালকা করে করে নিয়ে সাইডগুলোতে ডিপ করে করব। তো এইভাবে আমাকে এই সাইড থেকেও আমাকে বা সাইড থেকেও রংগুলোকে এইভাবে করে নিতে হবে। পায়ের সাইড থেকে রংগুলো করে নিয়ে আমাদের ফাঁকা জায়গাগুলোকেই শুধু জলটা করতে হবে, বাকি জায়গাগুলো না করব না, কারণ বাকি জায়গাগুলো করলে ছবিটি নষ্ট হয়ে যাবে। ওই জন্য পাতার যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে দেখে দেখে রংগুলোকে আমাকে করতে হবে। তো বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ি এই জন্যই করে দেখাচ্ছি। তো আমাকে ভিডিওটা আমাকে একটু ছোট করার জন্যই আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যা করবে তোমরা আস্তে আস্তে করবে। তো এভাবে আমি সাইডগুলোকে ধরে ধরে রংলা করব। এভাবে ধরে ধরে রংলা করলে আমার গোটা ছবিটি ভালো লাগবে। এভাবে সাইডগুলোকে আমি আস্তে আস্তে করব। গোটা আমি নদীর জলগুলোকেই আমি এভাবে কভার করে দেব। আমি হালকা নীল দিয়েই আমি গোটা ছবিটি করব। শুধু জলটাকেই আমি এভাবে করে নেব। তাহলে আমার জলটা এভাবে আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। তো তোমরাও এরকম করবে। করে নেওয়ার পর আমরা দূরের জায়গাগুলোকে একটু ডিপ সবুজ দিয়ে ঘষে নেব। এরকম করে ডিপ সবুজ দিয়ে ঘষে নেব। ডিপ সবুজ দিয়ে ঘষে নেওয়ার পর আমরা যে দূরের জায়গাগুলোকে যে ফাঁকা রেখেছিলাম নিচটা, সেই আকাশটির নিচের জায়গাতে আমরা একটু ইয়েলোটা, লাইট ইয়েলোটা এভাবে নিচ থেকে ঘষে দেব। তাহলে আকাশটি আরও পরিষ্কার মনে হবে। আঙুল দিয়ে একটু ঘষে নেব। তো বন্ধুরা, তোমরাও এরকম আঙুল দিয়েও ঘষতে পারো। তারপরে নৌকাটির আমি ডিপ টোন দিব। ডিপ ব্লু দিয়ে এরকম করে ঘষে নেব। তোমরা ব্ল্যাকও ব্যবহার করতে পারো, কারণ ব্রাউনের উপর ডিপ ব্লু দিলেই ব্ল্যাক হয়ে যায়। তো তোমরা ডাইরেক্ট ব্ল্যাকও ইউজ করতে পারো। তো ডিপ নীলটাও এভাবে ঘষে দিতে পারো। আমি যে যে জায়গাগুলোকেই আমি নীল দিয়েছিলাম সেই জায়গাগুলোকে আমি ডিপ করে ডিপ টোন দিয়ে আমি ছবিটিকে এখন কমপ্লিট করছি। তো এতক্ষণ লাইট টোন দিয়ে আমি ছবিটিকে কমপ্লিট করেছিলাম। এবার আমি ডিপ টোন দিয়ে বা ফাইনাল ছবিটি আমি তৈরি করব।
এভাবে আমি প্রতিটি জায়গা আমি নদী ওপারের ধারগুলোকে আমি একটু ডিপ করে নেব। তো এভাবে আমাকে নদীর জলগুলোকে করতে হবে, মাঝখানের জলগুলোকে একটু হালকা করে রেখে দেব। এইভাবে আমাকে প্রতিটি জায়গা এভাবে ধরে ধরে আমি করে নেব। এভাবে আস্তে আস্তে করেই করব, তাড়াহুড়ো করব না, কারণ আমি তাড়াতাড়ি এই জন্যই করছি কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি যেন তোমরা সহজেই ভিডিওটি দেখতে পারো। তো এভাবে তোমরা আস্তে আস্তেই করবে, তাহলে তোমাদের আরও পরিষ্কার ছবিটি করতে পারবে এবং ভালো করতে পারবে। তো এভাবেই করেই তোমাদের জলগুলোকে করবে। তো এরকম ফাঁকা জায়গাগুলোকে আমি যেভাবে হালকা নীল দিয়ে করেছিলাম সেভাবেই আমি ডিপ নীলটাও এভাবে ফাঁকা জায়গাগুলোকে করব। কিন্তু বন্ধুরা, আমরা যখন করব তখন আগে হালকা নীলটি যেহেতু সব জায়গায় দিয়েছিলাম, কিন্তু ডিপ নীল বা ডিপ টোনটি আমি সব জায়গায় দিব না, আমাকে মাঝখানে জায়গাগুলোকে একটু ফাঁকা রেখে দিতে হবে, যেন সূর্যের আলো যেন পড়লে যে আলো জায়গাগুলোকে রাখে সেই জায়গাগুলোকে দেখাতে হবে, আর আলো ছায়াটা দেখালে ছবি আরও ভালো লাগবে। আর তারপরে আমাদের সামনের জায়গাগুলোকে ডিপ নীল দিয়ে এরকম করে ডিপ করে ঘষে দিতে হবে। উপরের জায়গাগুলোকে ফাঁকা রেখে নিচের জায়গাগুলোকে বেশি করে ডিপ করে দেব। এইভাবে আমি আস্তে আস্তে ডিপ করে নেব, প্রতিটি জায়গায় আমি এইভাবে ডিপ করে নেব। এইভাবে ডিপ করলে ছবিটি পরিষ্কার দেখাবে। গাছের রঙটুকু আমরা এরকম সাইডগুলোতে যেখানে আমি ব্রাউন দিয়েছিলাম সেই ব্রাউনের উপরেই আমাকে এরকম ডিপ ব্লু দিয়ে ঘষে নিয়ে আমাকে সাইডে রঙটাকে হালকা করে মিশিয়ে দিতে হবে। এভাবে আমি গাছের ডালগুলোকেও লম্বা লম্বা করে টেনে গাছের ডালগুলোকেও দেখাতে হবে। এভাবে উপরের গাছের ডালও দেখাতে হবে। এভাবে গাছের ডাল করব। এভাবে পাতাগুলোকেও সাইড দিয়ে একটু ডিপ করে দেবো, গোটা পাতা করব না, যে যে জায়গাগুলোকে অন্ধকার থাকে সেই জায়গাগুলোকে আমাকে ডিপ ব্লু দিয়ে এভাবে আমাকে ডিপ করে নিতে হবে। এভাবে আমি আস্তে আস্তে পাতাগুলোকে করব। আমি ডিপ ব্লু এবং ডিপ গ্রিন দিয়ে করতে পারি। তো আমি বন্ধুরা তোমাদের আমি ডিপ গ্রিন দিয়ে দেখাচ্ছি, তো তোমরাও ডিপ গ্রিন দিয়েই করবে। এভাবে ডিপ গ্রিন দিয়ে পাতাগুলোকে করে নেবে। আস্তে আস্তে সব পাতাগুলোকে এভাবে ডিপ গ্রিন দিয়ে করবে। এভাবে এক সাইডে পাতাগুলোকে হালকা রেখে এভাবে হালকা রেখে পাতাগুলোকে করবে। গোটা বা সম্পূর্ণ পাতা রং করার দরকার নেই, এক সাইডে এরকম করে হালকা করে রেখে দিবে। এভাবে হালকা করে রেখে দিলে পাতাগুলোকে ভালো লাগবে। তারপরে ডিপ গ্রিন দিয়ে আমি দূরের জায়গাগুলোকে এভাবে ভরে দেব এবং দূরের জায়গাগুলোকে নিচে যে অংশগুলো সেই অংশগুলোকে শুধু আমি ডিপ গ্রিন দিয়ে ভরবো। আমি সম্পূর্ণ জায়গা ডিপ গ্রিন দিয়ে ভরবো না। যেখানে যেখানে আমি লাইট গ্রিন দিয়েছিলাম তার নিচে জায়গাগুলোকে ডিপ গ্রিন দিতে হবে এবং দূরের যে নদীর ওপারটা সেই ওপারে আমাকে ধারগুলোকেও ডিপ গ্রিন এভাবে দিয়ে দেব। আমাকে লাইট গ্রিনটাও দেখাতে হবে। একটু আঙ্গুল দিয়ে জল এবং নদীর পাড়গুলোকে এভাবে আমি একটু মিশিয়ে দেব। এরকম করে আগে রং দিয়ে তারপরে এভাবে আমি আঙ্গুল দিয়ে মিশিয়ে দেব এবং নদীর জলগুলোকেও এভাবে আঙ্গুল দিয়ে এভাবে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার জলগুলোকেও ভালো লাগবে। এভাবে প্রতিটা জায়গায় আমি আঙ্গুল দিয়ে এভাবে ঘষে নেব। ঘষে নিলেই ছবিটি ভালো লাগবে। তারপরে বড় গাছের যে ডালগুলোর নিচে যে পাতাগুলো দেখা যাচ্ছে বা ঝোপগুলো দেখা যাচ্ছে সেগুলো জায়গায় একটু ডিপ নীল দিয়ে ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমি নৌকাটির এরকমভাবে ছায়া করে দেব যে নৌকাটি দূর থেকে ভালো লাগবে।
তারপর এইভাবে আমি কালো দিয়ে পাতাগুলোকে আউটলাইন করে দেব। পাতার মাঝখানের দাগগুলোকেও এরকমভাবে বা পাতাগুলোকে আমি এভাবে আউটলাইন আমি করে নেব। এভাবে আউটলাইন প্রতিটা পাতাকে আউটলাইন আমি এভাবে করে নেব। আউটলাইন করে নিলেই আমার পাতাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তো তোমাদের নিশ্চয়ই পাতাগুলো ফুল গাছের পাতাগুলো ভালো লাগছে। তো এইভাবে আমি পাতাগুলোকেই আস্তে আস্তে আমি পাতাগুলোকে এইভাবে আউটলাইন দিয়ে পরিষ্কার করে নিতে পারি। তোমরাও এরকম পাতাগুলোকে আউটলাইন করে নেবে। তো এইভাবে আমার ফুলের ডালগুলোকেও করে নেব, দূরের জায়গাগুলোকেও আউটলাইন এইভাবে আমি করে নেব। আমি আউটলাইন করলে ছবিটি আরও পরিষ্কার দেখায়। আমি দূরের জায়গাগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে আউটলাইন দিয়ে আমি কমপ্লিট করে নেব। আমি সামনের জায়গাগুলোকেও এভাবে আউটলাইন করে নেব। আমি গাছটিকেও এভাবে সাইডগুলোকেও বা ডালের ধারগুলোকেও এভাবে আউটলাইন করে নেব। এভাবে গাছটিকেও আউটলাইন করে নেব। করে নেওয়ার পর আমি এবার ওমেন ফিগারের বা গার্ল ফিগারের মাথাটিকেও আমি এভাবে মাথাটির মধ্যেও কালো এভাবে ঘষে নেব। দূরের গাছগুলো যেগুলো জায়গায় জায়গায় ফাঁকা আছে আমি আউটলাইন দিয়ে করে নেব। আমি সব জায়গাগুলোকে এভাবে গাছের ঝোপগুলোকেও আউটলাইন আমি দিয়ে নেব। ছবিটি আরও পরিষ্কার দেখাবে। এভাবে ফুলগুলোকেও আমি আউটলাইন দিয়ে ঘষে নেব বা আউটলাইন দিয়ে কমপ্লিট করে নেব। এভাবে আউটলাইন দিয়ে আমি ফুলগুলোকে কমপ্লিট করে নেব। তারপরে আমরা এবার উপর থেকে এভাবে আমি একটু লম্বা লম্বা করে টেনে দেব, কারণ উপর থেকে দেখলে অপোজিট যে ছায়া মনে হয় সেটা বোঝা যাবে। তারপরে ফিগারের আমরা শাড়ির আঁচল, তারপরে বডির যে জায়গাগুলোকে শাড়ির আঁচলগুলোকে আমরা এভাবে আউটলাইন দিয়ে নেব। আউটলাইন দিয়ে গোটা ফিগারটিকেও আমরা এভাবে কমপ্লিট করে নেব। তাহলে ফিগারটিও পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে আমরা করে নেওয়ার পর আমরা একটু একটু করে পাখি দেখাতে হবে আকাশে। এভাবে আমরা এভাবে একটু একটু করে আমরা রাইট চিহ্নের মতন দিব। রাইট চিহ্নের মতন দেওয়ার পর ছবিটি আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, ছবি কমপ্লিট।